হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা অনেকে এমসিকিউ নিয়ে ভোগান্তিতে থাকেন। ঠিক এরকম একটি এমসিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তরঙ্গ শব্দ অধ্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে দিনাজপুর বোর্ড 2024-এর একটি এমসিকিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এখানে একটি তরঙ্গের চিত্র দেওয়া আছে এবং নাম্বার 2 এখানে একটি তরঙ্গের চিত্র দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখতেছি এখানে হচ্ছে পি বিন্দু দেওয়া আছে এবং এখানে ও বিন্দু দেওয়া আছে। আমরা নিশ্চয়ই সবাই জানি যে একটা তরঙ্গ একটা বৃত্ত তৈরি করে, তবে সেখানে একটি তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম কি, এখান থেকে এটা অর্ধবৃত্ত, আবার এখান থেকে এটা অর্ধবৃত্ত, টোটালটা মিলে একটা বৃত্ত হয়েছে। তার মানে এখানে একটা তরঙ্গ এবং এখানে আর অর্ধেক, অর্থাৎ এখানে আর অর্ধেক তরঙ্গ। টোটাল মিলে আমার এখানে তরঙ্গ আছে 1.5টি তরঙ্গ। তারপর আমি 2 নম্বর চিত্রের দিকে একটু তাকাই। 2 নম্বর চিত্রে এম বিন্দু আছে এবং এন বিন্দু আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় অর্ধেক এবং এই জায়গার অর্ধেক, টোটালটা মিলে একটা বৃত্ত তৈরি হয়েছে। তার মানে এখানে একটি তরঙ্গ। আবার এই জায়গার অর্ধেক এবং এই জায়গায় অর্ধেক, এখানে আরেকটি তরঙ্গ, অর্থাৎ এখানকার একটি এবং এখানকার একটি, টোটাল আমার 2টি তরঙ্গ তৈরি হয়েছে। এখন আমি দেখব আমার ডাটা কি কি দেওয়া আছে। আমি এখানে দেখতে পাচ্ছি পি হতে ও তে, অর্থাৎ পি হতে ও বিন্দুতে এই তরঙ্গটির পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড। মানে বলতো কি দেওয়া আছে? আমরা জানি যদি বলা থাকে যে এক তরঙ্গ পৌঁছাতে এত সময় লাগে, এক্ষেত্রে আমরা বুঝে নেব এখানে হচ্ছে পর্যায়কাল দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পি থেকে শুরু করে ওতে এটা হচ্ছে পৌঁছাতে সময় লাগছে 0.66 সেকেন্ড, অর্থাৎ এই তরঙ্গটির পর্যায়কাল হচ্ছে 0.6 সেকেন্ড। তারপর আমরা অপর দিকে দেখতে পাচ্ছি এখানে এম থেকে এন বিন্দুতে পৌঁছাতে সময় লাগে 1.2 সেকেন্ড। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই তরঙ্গটির পর্যায়কাল দেওয়া আছে 1.2 সেকেন্ড। খুবই সুন্দর। আমার এখানে এবার কোশ্চেন দেখো। কোশ্চেনে বলা হয়েছে 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত কোনটি? কম্পাঙ্কের অনুপাত চাইছে। এখন কম্পাঙ্ক বের করতে হবে। আচ্ছা, আমি প্রাথমিক লেভেলে একটু কথা বলে নেই। নিশ্চয়ই সবাই জানো কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা। আচ্ছা, এখন বলো তো এই তরঙ্গের কম্পাঙ্ক আর এই তরঙ্গের কম্পাঙ্ক যদি আমি বের করতে পারি, তাহলে দুটো তরঙ্গের কম্পাঙ্ককে জাস্ট আমি ডিভাইড করে দেব। কারণ আমরা তো জানি অনুপাত মানেই ভাগ। জাস্ট আমি এটার কম্পাঙ্ক বের করব, এটার কম্পাঙ্ক বের করব এবং দুটো ডিভাইড করে দেব। খুব ইজিলি এখান থেকে আমি অনুপাত পেয়ে যাব। আচ্ছা, এবার আমার কাজ শুরু, যে আমি কম্পাঙ্ক বের করব। আচ্ছা, কম্পাঙ্ক বের করার জন্য আমার এখানে কি কি ডাটা আছে? আমি তো জানি কম্পাঙ্ক অনেকভাবে বের করা যায়। যেমন আমরা জানি একটা হচ্ছে পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক আছে। যেমন কম্পাঙ্ক এফ ইকুয়াল আমরা লিখতে পারি 1/t। এটাতে হচ্ছে পর্যায়কাল। আমার এটা কি পর্যায়কাল, এটা কম্পাঙ্ক বের করার একটা ফর্মুলা, এটা তরঙ্গের পর্যায়কাল। আরেকটা আমরা কি জানি? আরেকটা আমরা জানি v ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এখানে এটাও কিন্তু আমার কম্পাঙ্ক বের করার ফর্মুলা। আরেকটা আমার জানা আছে n ইকুয়াল এফ টি। এখান থেকেও কিন্তু কম্পাঙ্ক বের করা যায়। এখন আমার কথা হচ্ছে আমি কোনটা ব্যবহার করে কম্পাঙ্ক বের করব। এখানে আমি দেখতেছি জাস্ট আমার কাছে একটাই ডাটা আছে, সেটা হচ্ছে পর্যায়কাল দেওয়া আছে। তার মানে এইটা আর এইটা, এই দুটো ফর্মুলার কোনোটাও ব্যবহার করে আমি কম্পাঙ্ক বের করতে পারবো না। আমার কাজ হচ্ছে আমি পর্যায়কালকে কাজে লাগাবো এবং পর্যায়কালকে কাজে লাগায় আমি কম্পাঙ্ক বের করব। আচ্ছা, ওকে, তাহলে আমার কাজ শুরু। প্রথমে আমি 1 নাম্বার তরঙ্গের কম্পাঙ্ক বের করব। তাহলে আমি এখানে লিখতেছি
1 নং তরঙ্গের ক্ষেত্রে, আচ্ছা 1 নং তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি f ইকুয়াল 1/t। তাহলে আমার পর্যায়কাল দরকার। এখন আসো, এই যে পর্যায়কাল, এই পর্যায়কাল কয়টা তরঙ্গের পর্যায়কাল? আমরা জানি এটা হচ্ছে একটি তরঙ্গের পর্যায়কাল। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে ফেলে, আমরা যেটা দেখেছি। আর এই জায়গায় যে পর্যায়কালটা দেওয়া আছে, এখানে কিন্তু 1.5টির পর্যায়কাল দেওয়া আছে। 1.5টির মানে 1.5টির পর্যায়কাল দেওয়া আছে 0.6 সেকেন্ড। কিন্তু আমার কিন্তু লাগবে একটির পর্যায়কাল, একটির পর্যায়কাল। তাহলে আমার এখন কাজ শুরু। একটির পর্যায়কাল আমি কিভাবে বের করব? আচ্ছা, নিশ্চয়ই আমাদের জানা আছে ঐকিক নিয়ম, এই ফর্মুলা আমাদের জানা আছে যে আমরা এভাবে লিখতে পারবো যে 1.5টি তরঙ্গের 1.5টি তরঙ্গের পর্যায়কাল ইকুয়াল টু 0.6 সেকেন্ড। অতএব আমার লাগবে কয়টি? একটি তরঙ্গের পর্যায়কাল ইকুয়াল 0.6 ডিভাইড হচ্ছে 1.5। রেজাল্ট আমি কত পাবো? রেজাল্টটা জাস্ট আমি ক্যালকুলেট করলে পেয়ে যাব। ওকে, তাহলে আমি যদি ক্যালকুলেট করি 0.6 ডিভাইড হচ্ছে 1.5, রেজাল্ট আমি পাবো 0.4 সেকেন্ড। তার মানে আমি এই তরঙ্গের পর্যায়কাল পেয়ে গেলাম। এখানে সবথেকে বড় সাবধানতা হচ্ছে একটি তরঙ্গের পর্যায়কাল বের করতে হবে। একাধিক তরঙ্গের পর্যায়কাল থাকলে সেখান থেকে একটি বের করতে হবে। তাহলে আমি এটা পাইলাম কত? 0.4 সেকেন্ড। আমার লাগবে কি? এই তরঙ্গের কম্পাঙ্ক f ইকুয়াল হয়। সুন্দর করে বসায় দেব। 1 হচ্ছে ডিভাইড হচ্ছে 0.4, আমার রেজাল্ট পাওয়া যাবে 2.5 হার্টজ। ওকে, কারণ আমরা জানি কম্পাঙ্কের একক হার্টজ। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের একটু শিওর করি, সেটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে অপশনের দিকে একটু যদি তাকাই, অপশনের দিকে তাকাই আমরা দেখতেছি এখানে ক নাম্বার অপশনে 1:2, খ নাম্বার অপশনে 2:3, গ নাম্বারে আবার 3:2, ঘয়ে 3:4। অর্থাৎ এখানে পর্যায়কালের যে অনুপাতটা, এই অনুপাতগুলো কিন্তু প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। মানে রেজাল্টটা কখনোই দশমিকে আসার কোনো সুযোগ নেই। তাহলে এখন কি করতে হবে? এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমি দশমিকটাকে জেনারেল একটা ভগ্নাংশে পরিণত করব, তারপর আমি ডিভাইড করব। আশা করি আমার একটা জেনারেল মান চলে আসবে। আমরা কি জানি বলো তো? আমরা জানি যদি কখনো দশমিক উঠে যায় তাহলে নিচে জাস্ট একটা 1 চলে আসে, আর জয়টা সংখ্যা থাকে দশমিকের পর তয়টা শূন্য দিতে হয়। এখানে যেহেতু একটা সংখ্যা আছে, একটা শূন্য দিলাম। তাহলে রেজাল্ট আমরা কি পেলাম? রেজাল্ট আমরা পেয়েছি 25/10। আচ্ছা, এটাকে নিশ্চয়ই কাটাকাটি করা যায়। 5×5 = 25 আর 5×2 = 10। রেজাল্ট আমরা কত পাইলাম? 5/2। মনে রাখো আমরা হচ্ছে 1 নং তরঙ্গের পর্যায়কাল পেয়েছি, দুঃখিত, 1 নং তরঙ্গের কম্পাঙ্ক পেয়েছি 5/2। এখন আমার কাজ শুরু 2 নং তরঙ্গের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে আমার এটা মেশাই দিই। আর এটা মনে রাখো যে 1 নং তরঙ্গে আমি কম্পাঙ্ক পেয়েছি 5/2। ওকে, আবার হচ্ছে একই প্রসেসে আমরা 2 নং তরঙ্গেরও এই কম্পাঙ্কটা বের করে ফেলবো এবং কম্পাঙ্ক বের করে আমরা দুটোকে অনুপাত করে দেব। আচ্ছা, আমরা এই তরঙ্গের কম্পাঙ্ক কত পেয়েছি? 5/2 হার্টজ। এটা আমরা পেয়েছি। এখন আমার কাজ হচ্ছে 2 নং তরঙ্গের ক্ষেত্রে। 2 নং তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক নির্ণয় করি। আচ্ছা, আমাদের একই ফর্মুলা এখানে আমাদের জাস্ট এখানে আমার দেওয়া আছে পর্যায়কাল,
তাহলে পর্যায়কালকে ব্যবহার করে আমার একটা কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা পর্যায়কালকে ব্যবহার করে কম্পাঙ্ক নির্ণয়ের ফর্মুলা জানি, f ইকুয়াল 1/t। একই আমাদের এখানে t মানে হচ্ছে একটি তরঙ্গের পর্যায়কাল, কিন্তু এখানে আমরা দেখতেছি দুটি তরঙ্গ আছে, একটি এবং একটি দুইটি তরঙ্গের পর্যায়কাল কত দেওয়া আছে? 1.2 সেকেন্ড। আমরা জানি জাস্ট এটাকে 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে একটি তরঙ্গের পর্যায়কাল পেয়ে যাব। ওকে, আমি চাইলে বের করতে পারি ঐকিক নিয়মে, আর তোমরা চাইলে যারা একটু বেশি এক্সপার্ট তারা চাইলে খুব দ্রুত এটাকে 2 দ্বারা ডিভাইড করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি দুইটি তরঙ্গের পর্যায়কাল ইকুয়াল টু 1.2 সেকেন্ড। অতএব আমার লাগবে একটি তরঙ্গের পর্যায়কাল 1.2 ডিভাইড 2, রেজাল্ট হচ্ছে 0.6 সেকেন্ড। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে এই কম্পাঙ্কের মানটা, এই পর্যায়কালের মানটা নিয়ে এসে জাস্ট এখানে বসাবে। এটা হচ্ছে আমার 0.6 সেকেন্ড, আর আমার লাগবে f ইকুয়াল 4। সুন্দর করে বসায় দাও। এখানে আমি পেয়ে যাব 1 ডিভাইড 0.6। আচ্ছা, এখান থেকে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওই একই অবস্থায় এখানে যদি আমি নিয়ে আসি সেক্ষেত্রে আমার এটা পুরোপুরি দশমিক হয়ে যাবে। আমি যদি এটাকে ডিভাইড করি পুরোপুরি দশমিক হবে, আর দশমিক হইলে কিন্তু আমার অ্যান্সারের সাথে মিলবে না। যার জন্য আমি করব কি, এখানে আমি জাস্ট দশমিকটাকে উঠাই দিয়ে একটা ভগ্নাংশে কনভার্ট করব, সেক্ষেত্রে আমি অনুপাত করতে আমার সুবিধা হবে। আচ্ছা, আমি এটা উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি এখানে দশমিকের বদলে 1 নিতে পারি, আর দশমিকের পর যটা সংখ্যা থাকে তো এটা 0। এখানে একটা সংখ্যা একটা 0 দিলাম। 10 এককে 10 ডিভাইড হচ্ছে 6। একটু কাটাকাটি করা যায়। এটা হচ্ছে 5 দুগুণা 10, 3 দুগুণা 6। রেজাল্ট হচ্ছে আমরা পাই 5/3 এত হার্টজ। আচ্ছা, এবার তাকাও, তুমি হচ্ছে দ্বিতীয় নাম্বার তরঙ্গের কম্পাঙ্কটা পেয়েছো 5/3, মানে এটা হচ্ছে 5/3 হার্টজ, এটা পেয়েছো। আর প্রথম তরঙ্গের তুমি হচ্ছে কম্পাঙ্ক পেয়েছো 5/2। এখন তোমাকে দেখো, তোমার কাছে চাইছে হচ্ছে অনুপাত। অনুপাত আমরা জানি, কিন্তু অনুপাত মানে ভাগ। আর এখানে স্পষ্ট করে বলছে 1 ও 2 নং তরঙ্গের অনুপাত, কম্পাঙ্কের অনুপাত। তাহলে 1 নং তরঙ্গের কম্পাঙ্কটা আগে বসবে, তারপর হচ্ছে 2 নং তরঙ্গের যে কম্পাঙ্ক আছে তারপরে এটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। আমি তাহলে অনুপাত বের করতেছি, এটা তাহলে একটু মেশাই দিই, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন অনুপাত বের করব, একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবা। অতএব অনুপাত বলতে কম্পাঙ্কের অনুপাত, আমরা কম্পাঙ্কের অনুপাত লিখি, কম্পাঙ্কের অনুপাত ইকুয়াল, প্রথমে তো বলছে 1 নং তরঙ্গে, তাহলে 1 নং তরঙ্গের কম্পাঙ্ক 5/2, তারপর আমার 2 নং তরঙ্গ 5/3। আমরা জানি যদি কখনো একাধিক ভগ্নাংশ সৃষ্টি হয় সেক্ষেত্রে উপরের ভগ্নাংশ ঠিকঠাক থাকে এবং নিচেরটা জাস্ট রিভার্স হয়ে যায়। তাহলে উপরের জিনিস ঠিকঠাক থাকলো, মাঝখানে একটা গুণ চিহ্ন আসবে, নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা চলে আসবে নিচে। একই অবস্থা এখানে, এটা নিচে ছিল উপরে গেছে, এটা উপরে ছিল নিচে গেছে। আমরা জানি উপর নিচ একই জিনিস থাকলে কেটে যায়, তাহলে রেজাল্ট 5 ক্যান্সেল আউট, উপরে থাকবে 3/2। আর আমরা জানি 3/2 মানে উপরে যে জিনিসটা থাকে সেটাকে লেখা যায় এবং এই ভাগ চিহ্নের বদলে অনুপাত দিয়ে নিচেরটা লেখা যায়। তাহলে বলো তো অ্যান্সারটা কি হবে? 3:2, অর্থাৎ নাম্বার গ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটি যদি ঠিকঠাক মতো দেখো, আশা করি দিনাজপুর বোর্ড 2024 নিয়ে 24-এর যে এমসিকিউটি আছে এই এমসিকিউ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
শুভকামনা। আসসালামু আলাইকুম।